বুদ্ধি করে চলি, তাই এই শীতেও মর্নিং ক্লিন, টিফিন, লাঞ্চ, কাচা ধোয়া সব কিছু সময়ের আগে করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম বাবার ঘরের বিছানা গোছানো দিয়ে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। বিছানাটা তো ভালো করে ঝেড়ে নিলাম, যেহেতু বাবা বাড়ি নেই, এখন তো ঘুমাচ্ছে না, তার জন্য কিন্তু বিছানাটা গোছাতে হচ্ছে না, গোছানোই থাকছে, শুধু চাদরটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর বাবা যেহেতু বাড়ি নেই, এই ঘরটা ফাঁকা রয়েছে, তা দুষ্টুকে বললাম, দুষ্টু তুই দাদুর ঘরে ঘুমা, দেখি একা একা ঘুমাতে পারিস কি না কয়েকদিন। ও তো কিছুতেই রাজি হলো না, ও বলে কি আমার ভয় লাগবে, আমি ঘুমাতে পারবো না। আর কি বলতো, ছোটোর থেকেই কারোর কাছে ঘুমাই না। মানে যখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল তখনও কিন্তু আমার শাশুড়ি মার কাছে ঘুমাতো না দুষ্টু, তা আমাদের কাছেই ঘুমাতো। তা এখনও তাই, কিন্তু আমাদের কাছেই ঘুমায়। আর এখনও তো ছোট রয়েছে, একা একা ঘুমাতে পারে নাকি। ওর সঙ্গে আমি একটু ইয়ার্কি মারলাম, ও দেখি কি বলে। ও কিন্তু আগেই প্রথমে বলে দিল যে আমি হচ্ছে ঘুমাবো না একা একা। তবে যাই হোক, দেখো গল্প করতে করতে এদিকে কিন্তু শোকেসটাও সুন্দর করে মুছে নিয়েছি, আবার আলমারিটাও মুছে নিলাম। দিয়ে এই যে ডাইনিংয়ে চলে এসেছি, এবার টেবিলের উপরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। টেবিলটা যেন একটু অগোছালো হয়ে রয়েছে, তা ভাবলাম ভালো করে একটু গুছিয়ে নিই। আর এই গাছগুলো অনেক দিন মোছা হয়নি, তা দেখো গাছগুলো একটু মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু বাবা বাড়ি চলে আসবে বাংলাদেশ থেকে, যেহেতু দুষ্টু খুব কান্নাকাটি করছে, ফোন করলে বাড়ি আসার জন্যে। ওর কি বলতো, দাদু বাড়ি না থাকলে হয় না, কেন জানি না। আর আমাদের কাছে সেরকম তো মানে আহ্লাদ করতে পারে না, আর দাদু থাকলে দাদুর কাছে সব বায়না করে, তার জন্যে কিন্তু ওর ভালো লাগছে না। আর যখনই ফোন করছে বাবা, তখনই ও কান্না শুরু করে দিচ্ছে। তারপর বাবা বলল ঠিক আছে, আমি আজকে চলে আসব। তা বাবা মনে হয় আজকে চলে আসবে, দেখা যাক কখন আসে। ফোন করেছিল, এখনও বেরোয়নি, বললো এই 9টা-10টা নাগাদ বেরোবে। তবে যাই হোক বন্ধুরা, দেখো টেবিলটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে মুছে নিয়েছি। আর এই জায়গাটায় যে র্যাকগুলো লাগিয়েছিলাম, সেই র্যাকের উপরে তো মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি, মানে লাগিয়েছি বলছি রেখেছি, সেইগুলো এখন ভালো করে মুছে নিচ্ছি। আর একটা মানি প্ল্যান্টের গাছ যেন ভেঙে গেল মুছতে যেয়ে, জানি না মানে পাতাটা হবে কি না, তাও রেখে দিয়েছি। তা দেখো র্যাকটাও তো সুন্দর করে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এবার এই যে বোর্ডগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার যেহেতু পাশেই রান্নাঘর, আর ওই রান্নাঘরের তেল মশলা কিন্তু সব উড়ে আসে। আর রান্নাঘরে তো চিমনি লাগানো নেই, তার জন্যে কিন্তু তেল মশলাগুলো সব উড়ে আসে, আর এইগুলো কিন্তু বেশ তেলচিটে হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো করে মানে পরিষ্কার করে রাখার, যাতে ডিপ ক্লিন করার সময় আমার এতটা অসুবিধা না হয়। তা দেখো ডাইনিংটা কিন্তু ভালো করে গোছানো হয়ে গেছে। এবার এই যে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। আর যতক্ষণ আমি এই ঘরে কাজগুলো করছিলাম, দুষ্টু কিন্তু ঘুমাচ্ছিল, তা দুষ্টু উঠে পড়েছে, তা ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে আমাদের ঘরটাও একেবারে গুছিয়ে নেব। জীবনের ওঠাপড়া থেকে বলেছে খুব ভালো লাগলো, খুব সুন্দর, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো। আর এত সুন্দর কমেন্ট করার জন্যে তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। চন্দনা ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি বোন, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। এইভাবে তুমি আমার পাশে থেকো, সাথে থেকো। এই যখন আমাদের ঘরে চলে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে বালিশ কাঁথাগুলো সব নামিয়ে নিয়েছি, তারপরে কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে কিন্তু বালিশ কাঁথাগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আর কি বলো তো, ভেবেছিলাম যে মনে হয় এবার গরম পড়ে যাবে, ঠান্ডাটা আর আসবে না, তা দেখছি এই কয়েকদিন কিন্তু আবার বেশ ঠান্ডাটা ঘুরে আসছে। তা ভেবেছিলাম লেপ কাঁথাগুলো তুলে ফেলবো, তা কিন্তু ভাগ্যিস তুলিনি, নইলে কিন্তু আবার বের করতে হতো আমাকে। তবে দেখো গল্প করতে করতে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে বলি না, ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে না, ঘরটা কিন্তু দেখতে সুন্দর লাগে। অন্য কোনো কোথাও যদি গোছানো নাও থাকে, যদি এই বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, ঘরটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। মনিকা ঘোষাল দিদিভাই বলেছে আমিও ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি, খুব ভালো লাগলো তোমার ভিডিওটি।
দিদিভাই আমিও কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি, আর প্রত্যেক দিন তো ভিডিওতে আনা হয় না, মাঝে সাঝে নিয়ে আসি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে তুমি আমার পাশে থেকো, সাথে থেকো। বিছানাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে এই যে সোফাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো দুষ্টু কিন্তু বারবার ক্যামেরার সামনে আসছিল, যেহেতু বইয়ের টেবিলটা এই ঘরে নিয়ে এসেছি, ও এখন বই নিয়ে বসবে, তা বই নিতে এসেছিল। আর তোমাদেরকে বলি না, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে বারবার বলছে তুমি ক্যামেরাটা বন্ধ করো, তারপরে আমি বই নিতে যাব। আমি বলছি আমি এখন বন্ধ করব না, সোফাটা গুছাবো তারপরে কিন্তু বন্ধ করব। তা ও দেখো চলে এসেছে, তা কিন্তু ওকেও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আজকে। আর এই যে এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি উঠানটা ঝাড় দিয়ে একেবারে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে পুজোটা দিয়ে নিয়েছি। এরই মধ্যে যে দিদিভাইটা আমাদের বাড়িতে আসে, সে বলল যে রেশন দিচ্ছে, এখন ভিড় নেই, তাহলে রেশনটা তুলে নিয়ে আসতে পারো। আর দুষ্টুর বাবা তো কাজে থাকে, সবসময় রেশন তুলতে যেতে পারে না, তা ভাবলাম আমি রেশনটা তুলে নিয়ে আসি। তা ভিড় ছিল না, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে রেশন তুলতে চলে গেছিলাম। রেশনটা তুলে নিয়ে এসে আর এই যে অনেক কাচাকাচি করেছিলাম, সেইগুলো এখন ছাদে নেড়ে দিচ্ছি। স্নানের সময় কিন্তু কেচে ধুয়ে দিয়েছিলাম, আর এগুলো জলও ঝরে গেছে, এগুলো কিন্তু আমাকে চিপতে হয়নি, যেহেতু ভারী ভারী জিনিস একা একা চিপতে পারবো না। তারপরে দেখো তিনখানায় কিন্তু ভারী ভারী জিনিস, দুখানা চাদর, একটা কম্বল, আমার কিন্তু কাচতে বেশ খানিকটা কষ্টই হয়েছে। তা কি করা যাবে, কষ্ট হলেও ওইগুলো ধরো বাবা গায়ে দেয়, বাবা যেহেতু বাড়ি আসছে আজকে, তাই কয়েকদিন পড়েছিল, তার জন্যে কিন্তু ভালো করে কেচে ধুয়ে দিয়েছি। আর নাড়া তো হয়ে যেত এতক্ষণ। তা কি বলতো, ওই যে রেশন তুলতে গেলাম, ওখানে তো বেশ খানিকটা দেরি হয়েছে, যতই ভিড় না থাকুক। তা রেশন তুলে এসে আর চুড়িদারটা ছাড়িনি, একেবারেই কিন্তু মানে কাজে হাত দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে বাবা চলে আসবে, তাড়াতাড়ি করে রান্নাটাও তো করতে হবে, যেহেতু না খেয়ে বেরিয়েছে। তা দেখো জামা কাপড়গুলো ছাদের থেকে নেড়ে নিচে চলে এসেছি। আর এই যে এখন আমাদের টিফিনটা বানিয়ে নিচ্ছি সকালে। দুষ্টু বললো আজকে গোলা রুটি খাবো মা, তা মিষ্টি ছিল ফ্রিজে, তা কটা গোলা রুটি বানিয়ে নিয়েছি আমার আর দুষ্টুর জন্যে। আর ওইদিকে দেখো দুষ্টুকে প্লেটে সাজিয়ে দিয়েছি, আর দুষ্টুরও খাওয়া হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমারও খাওয়া হয়ে গেছে। আর যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু এখন মেজে ধুয়ে নিলাম। জীবনের ওঠাপড়া থেকে বলেছে খুব ভালো লাগলো, খুব সুন্দর, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকেও, সাথে থেকো। এই যে আবার তোমাদের সাথে দুপুরবেলায় দেখা করছি, ভাত বসিয়ে দিলাম, আর ডালটা এখন ধুয়ে নিচ্ছি, ডালটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। আর চন্দনা ব্লগ থেকে বলেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটি, দিদিভাই তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এইভাবে তুমি আমার পাশে থেকো, সাথে থেকো। আর শারমিন লাইফস্টাইল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, এইভাবে তুমি আমার পাশে থেকো, সাথে থেকো। আর এদিকে দেখো প্রেসার কুকারে ডালটা তো সিটি বসিয়ে দিয়েছি, আর বেগুন ভাজবো, আলু ভাজবো, একটা নিরামিষ তরকারি করব, আর কিছুই করব না, কালকে যেহেতু একাদশী রয়েছে তার জন্য কিন্তু আজকে নিরামিষ খাচ্ছি। তা দেখো বেগুন ভাজাটা এখন বানিয়ে নিচ্ছি, ওদিকে ডালটা সিটি বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ডালটা সিটি বসালে যেন বেরিয়ে যায় জল, তার জন্য এখানে ছুরিতে বসেই কিন্তু বেগুন ভাজাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে পাঁচমিশালি একটা তরকারি করব, তার জন্য কিন্তু সবজিটাও বানিয়ে নিলাম একেবারে। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর এরই মধ্যে দেখো আমার আলু ভাজা বেগুন ভাজাগুলো কিন্তু করা হয়ে গেল, আর অল্প কটা বড়ি ছিল, তা ভাবলাম ভাজবো। তা কিন্তু বড়িগুলো ভাজতে ভাজতেই বাবা বাড়ি চলে এসেছিলো, তা রান্নাটা বন্ধ দিয়ে বাবা কি নিয়ে এসেছে সেটাই কিন্তু দেখতে গেছিলাম। আর কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এনেছে পিঠে, যেহেতু আমি ভালো পিঠে বানাতে পারি না, তা মামি শাশুড়িরা পিঠে বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর নিয়ে এসেছে চা, আর সেরকম কিছু আনিনি। তা রান্নাটা কিন্তু খানিকক্ষণ বন্ধ ছিল, তারপরে কিন্তু আবার রান্নায় এসেছি। আরও কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি,
গৌতম দাস, মধুশ্রী মান্না, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, স্বপ্নকা ফ্যামিলি, দীপেন টেক্স ব্লগ। সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর বাবা যখন বাড়ি এসেছিল তখন তো রান্না খানিকটা বন্ধ ছিল, তার জন্য দেখো দুটো ওভেনে আবার বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে তরকারিটা হয়ে গেছে, এবার ডালটাও কিন্তু হয়ে গেছে। আর রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি। গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মোছার পর অনেকগুলোই বাসন ছিল বলতে ওই যে কড়াইটা ছিল, হাতা খুন্তি, তারপরে যেসব থাকে রান্নার শেষে সেগুলো কিন্তু আবার মেজে ধুয়ে নিয়েছি। আর সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি, যেহেতু বাসন মাজা একবার শেয়ার করেছি তার জন্য কিন্তু আর শেয়ার করা হয়নি। আর এত তাড়াতাড়ি রান্না করলাম বাবা এসে ভাত খাবে বলে, তা দেখো বাবাই খেলো না, বললো আমি আগে বাজার ঘুরে আসি তারপরেই খাবো। কয়েকদিন বাড়ি ছিল না, বাজারে যেতে পারিনি, তার জন্য কিন্তু বাবা এসে বাজারে চলে গেছে। তা বাবা বাজার থেকে বাড়ি এসে স্নান টান করেছে, তারপরে কিন্তু আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা করেছি। যেহেতু বাবা বাড়ি ছিল না কয়েকদিন, তা আমরা সবাই ভাবলাম আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করি। তবে যাই হোক বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজ তো হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন এই যে তুলতে চলে এসেছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।